আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাতু সালামের পর আপনাদেরকে আমাদের এই ধারাবাহিক জুমের দর্শে আহলান ও সাহলান ও মারহাবান বিকুম। আল্লাহ আপনাদের দিন দুনিয়া ভালো করুন এবং উপকারী জ্ঞান দান করুন, আমাদের সকলকে নেক আমলে তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিনের দিকে আমাদের সকলকে আহ্বান করে দুনিয়া আখিরাতে সফলতা লাভের তৌফিক দান করুন। সমস্ত অনিশ্চ থেকে আল্লাহ হেফাজতে রাখুন। আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে ফিকহুস সালাহ। আজকে পর্ব নম্বর 55, ফিকহুস সালাহ। ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে আমরা শেষ করব। এরপরে বিশেষ একটি সালাত রয়েছে, জানাইজ, জানাজা এবং জানাজার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলি, সেটা ইনশাআল্লাহ ফিকহুল জানাইজ নামে ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমরা শুরু করবো আবার এরপরে। তো আজকে এই পর্বে সর্বশেষ যে বিষয়বস্তু, সেটি হচ্ছে বেনামাজির ভয়াবহ শাস্তি বা ভয়াবহ পরিণাম। যারা সালাত আদায় করেন না, মোটেই আদায় করেন না, আল্লাহ হেদায়েত দান করুন, অথচ জন্মসূত্রে মুসলিম অথবা ইসলাম গ্রহণ করেছেন, অথবা মাঝে মধ্যে আদায় করেন, মাঝে মধ্যে আদায় করেন না, তাদের সকলের ভয়াবহ পরিণাম, কঠিন শাস্তি দুনিয়া এবং আখিরাতে, দুর্দশা আমি আজকে 8টি পয়েন্টে তুলে ধরবো। আমরা নিয়মিত তারিখ বলে থাকি, আজকে আরবি তারিখ হচ্ছে 18 রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 21শে সেপ্টেম্বর 2024। সালাত যদি কেউ ত্যাগ করে, তাহলে সেই ব্যক্তি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন শাহাদাতেনের পরে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা, এটি হচ্ছে প্রথম মূল স্তম্ভ হচ্ছে ইসলামের। আর তারপরেই সবচাইতে গুরুত্বপূর্ণ তাকিদপূর্ণ, জন্মসূত্রে যারা মুসলিম তাদের জীবনের প্রথম পার্ট, প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা, যদি মুসলিম থাকতে হয়। এবং সবচাইতে উৎকৃষ্ট আমল, সালাতের ফাজাইল নিয়ে 8টি পয়েন্ট গত সপ্তাহে আলোচনা করেছি। সালাতে যখন ফাজাইল জেনেছেন যে সালাত পড়লে পাবো কি, তাহলে সালাত না পড়লে, বেনামাজি হইলে, আধা নামাজি হইলে কঠিন শাস্তির যে সম্মুখীন হইতে হবে, সেটাও আজকে জানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজি হিসাবে, আমাদের আগামী প্রজন্মকে কিয়ামত পর্যন্ত নামাজি হিসাবে, সালাত কায়েমকারী হিসাবে কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমি সবসময় নিজে স্মরণ করি, ভাই বোনদেরকে স্মরণ করতে বলি আমার বিভিন্ন আলোচনায়। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে সালাত কায়েমকারী হিসাবে কবুল করো, সালাত কায়েমকারী বানিয়ে দাও, এবং আমার সন্তান সন্ততিকে সালাত কায়েমকারী হিসেবে কবুল করো, আল্লাহ কবুল করো। তো কথা না বাড়িয়ে আমি সংক্ষেপে সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরি। সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। সালাত ফরজে আইন, কোরআন সুন্নাহ ইজমা সবকিছু দ্বারা প্রমাণিত। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সর্বপ্রথম কিয়ামতের মাঠে তার হিসাব হবে। সালাত যদি কবুল, সালাতে সফল, তাহলে বাকি আমল কবুল হবে এবং বাকি আমলে পাস করবে। আর সালাতে ব্যর্থ, ফেল, বাকি আমলেও ফেল। তারপরেও অধিকাংশ মুসলিম, সুবহানাল্লাহ, বরং প্রায় মুসলিম, অধিকাংশ মুসলিম বললে তো অনেক ভাববেন হয়তো 60% 70% না বেনামাজি হয় না, প্রায় শতকরা 95 জন থেকে 98 জন, এটি হচ্ছে সঠিক পরিসংখ্যান, বেনামাজি, নামাজ পড়ে না, জন্মসূত্রে মুসলিম।
যেটি স্বর্ণ যুগে সাহাবায়ে কেরাম যে কল্পনাও ছিল না, সেই যুগে মুনাফিকও নামাজ পড়তো। তাবেঈনদের যুগে কল্পনা ছিল না, তাবেঈন যুগে কল্পনা ছিল না যে মুসলিম আবার বেনামাজি হয়। তো আসুন, 1 নম্বর পয়েন্ট যেটি বলবো সেটি হচ্ছে তারকুস সালাহ কুফর। সালাত পরিত্যাগ করা হচ্ছে কুফরি কাজ। বড় কুফরি, ছোট কুফরি, ওলামাদের ইখতিলাফ। সঠিক হচ্ছে একেবারে ছেড়ে দিলে বড় কুফরি, আর মাঝে মধ্যে ছাড়লে ছোট কুফরি, বড় ফাসেক, বড় পাপিষ্ট হবে। তো সালাত ত্যাগ করা হচ্ছে কুফরি। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মানুষ এবং শিরক কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে যে শিরক কুফরি তাকে স্পর্শ করবে না সালাত আদায় করলে, আর যদি সালাত আদায় না করে তাহলে শিরক কুফরি তাকে স্পর্শ করবে, সে আক্রান্ত হবে শিরক কুফরির মহারোগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমার মাঝে আর তাদের মাঝে যারা ইসলামে আসছে তাদের মাঝে প্রথম চুক্তি হবে আর-সলাহ, কালেমা পড়ছো, সলাহ। ফামান তারাকাহা, যদি কেউ ছেড়ে দেয়, অস্বীকার করা নয়, অস্বীকার অন্য ইবাদত বন্দেগী বা অন্য ফরজ গুলি করলেও, সুস্পষ্ট বিধান করলেও কাফের হয়ে যাবে। কিন্তু সালাত ছেড়ে দিলেই কাফারা বলেছেন, কাফের হয়ে যাবে, বলেন যে ফাঁসা ফাঁসা হবে, সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। তিরমিজির হাদিস। 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে সালাত পরিত্যাগ করা আকবরুল কাবায়ের। যত কাবিরা গুনাহ রয়েছে, 70-এর বেশি কাবিরা গুনাহ রয়েছে। ইমাম জাহাবির কাবায়ের উপর কিতাব রয়েছে আল কাবায়ের নামে, শেখুল ইসলাম আহমেদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। তো কাবায়ের উপর একটি কিতাব রয়েছে। তো কাবায়ের যেসব কিতাবাদি লেখা আছে, 70-এর অধিক কাবায়ের রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে শিরক কুফরির সমতুল্য, তা হচ্ছে সালাত ত্যাগ করা, আকবরুল কাবায়ের, যা ধ্বংসাত্মক গুনাহ। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন, মুআখিরুস সালাত আন ওয়াক্তিহা সাহিবু কাবীরা। যেই ব্যক্তি সালাতকে তার সময় থেকে বিলম্ব করে, সালাত পার সময় পার হয়ে চলে গেল, আসর সূর্য অস্ত হওয়ার পরে পড়লো, ফজর পড়লো সূর্য ওঠার পরে, এইরকম সালাতের ওয়াক্ত পার করে দিল। এশার সালাত মাগরিব পরে ঘুমিয়ে গেল, এশার সালাত পড়লো ফজরের সময়, যারা ওয়াক্ত পার করে দেয় তারপরে যদি আদায় করে, এই এক। আর ওয়া তারিক হাবিল কুল্লি, আর যে ছেড়ে দেয়, এক ওয়াক্ত ছেড়ে দেয়, বলছেন কামান জানা ওয়া সারাক। এবং ইবনে হাজার আল্লাহ বলছেন, জেনাকারীর মতো, হ্যাঁ, চরিত্রহীন ব্যভিচারকারীর মতো, আর ওয়াসারাকা চোরের মতো। তার কাজ সলাতে, তার কা করলে সলা তফিকা কাবিরা, কারণ প্রত্যেকটি এক একটি সলাত পরিত্যাগ করা বা অক্ত পার করা কাবিরা গুনাহ। টাইম পার করে দিয়ে সূর্য ওঠার পরে অনেকেই ফজর পড়েন, কিন্তু মনে করেন যে ফজর পড়লাম কিন্তু আমি টাইমে পড়িনি, সূর্য ওঠার পরে, কাবিরা গুনাহ, প্রতিদিন কাবিরা গুনাহ। আর কাবিরা গুনাহ দিয়ে আপনার দিন শুরু হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে বলছেন তিনি, ফাইন ফালাদা মাররাত, একবার করলে কবিরা গুনাহ, যদি বারবার করে, প্রতিদিন এই কবিরা গুনাহ করছে, ফাহমিন আহলিল কাবায়ের, তাহলে সে হচ্ছে যারা আহ কাবিরা গুনাহকারী তাদের দলে শামিল, পাপিষ্ট কাবিরা গুনাহকারীদের দলে শামিল। ইল্লা ইয়াতু, তবে তওবার দরজা খোলা আছে, খালে সদর তওবা করে ফিরে আসে, সেটা আলাদা কথা। ফাইন লাজামা তার কাজ সালা, আর যদি সে সব সময় সলাৎ ত্যাগ করে, পড়ে না, গোটা সপ্তাহ পড়ে না, মাসকে মাস পড়ে না, শুধু জুমাটা পড়ে, শুধু ঈদটা পড়ে, বলছে ফাহামি আল আখসারিন আল আশকি আল মুজরিমিন, তাহলে সেই ব্যক্তি সর্বাধিক ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি হতভাগা, সবচেয়ে বড় অপরাধী, মুজরিম। জি, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, মুজরিমিন অপরাধী বলা হয়েছে কোরআন ভাষায় সূরা মুদ্দাসসির। জিজ্ঞাসা কর, মা সালাকাকুম ফিস সাকার, জাহান্নামে কেন? তোমরা তো মুসলিম ছিলে, আমাদের পরিচিত ছিল, গ্রামের লোক। কালু, প্রথম উত্তর হলাম না তুমি আল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন মুসলিম জাতিকে। 3 নম্বর পয়েন্ট, তা হচ্ছে সালাত পরিত্যাগ করা হচ্ছে মুনাফিকি, কপটতা। মুখে এক কথা আর কাজে আর কিছু। মুখে বলছেন যে আমি মুসলিম, আর কাজ তার বিপরীত।
একে নেফাক বলা হয়, দ্বিমুখী হওয়া। সূরা নিসার আয়াত নম্বর 142 আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে প্রতারিত করে, ধোঁকা দিতে চায়, কিন্তু ধোঁকা দিতে পারে আল্লাহ সব তো জানছেন। অবখাদেহুম, আল্লাহ তাদের, হ্যাঁ, প্রতারণার উচিত, হ্যাঁ, শাস্তি দেবেন, বা যথাযথ আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দেবেন, পানিশমেন্ট করবেন। ওয়াইদা কামু ইলাস সালাহ, আর মুনাফিকদের আর একটি চরিত্র হচ্ছে যে সলাতে যদি দাঁড়ায়ও, বেনামাজি বলেননি, নামাজ পড়েও, কামু কুসালা, তাহলে অলসতার সাথে, মন লাগে না, অন্তর মোটেই সলাতে নেই, শুধু, হ্যাঁ, দেহটি দাঁড়িয়ে আছে। সালাতে গিয়ে ওরা ওনার নাস, লোক দেখানো তারা নামাজ পড়ে। মানুষ, এমন কোন মানুষ যাদেরকে দেখে লজ্জা লাগে, চল নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে সামান্যতম স্মরণ করে, মোটেই স্মরণ করে না তারা, সামান্য নাম কি আছে। এরা হচ্ছে, হ্যাঁ, রিয়াকার, জি, অর্থাৎ লোক দেখানো কাজ করে। এরা হচ্ছে অলস, এরা হচ্ছে ভারী, এদের নেকির আশা নেই আল্লাহর কাছে, আর আল্লাহর শাস্তিকে এরা ভয় পায় না, যার ফলে এমনটা। 4 নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম হচ্ছে যে সলাৎ পরিত্যাগ করা কবরের আযাবের মুখ্য কারণ। কবর আযাবের মুখ্য কারণ, শিরক কুফরির পরেই হচ্ছে বেনামাজি হয়। অনেকেই এই বিষয়টি ভ্রুক্ষেপই করেন না, কবর আযাব ওই খুঁজেন, ওই একটি হাদিস শুধু জানা আছে যে পেশাব থেকে সতর্ক না থাকলে, কেন পেশাব থেকে সতর্ক না থাকলে, কারণ নামাজ পড়েও পেশাব থেকে সতর্ক না থাকার কারণে নামাজ কবুল হচ্ছে না, সেই জন্য। আসলে বিষয়টি হচ্ছে সালাত। আর ওই চুগলখড়ি, বাগিবত, এসব কথাবার্তা আমাদের সমাজে আছে, কিন্তু বেনামাজি হওয়াটা হচ্ছে কবর আযাবের মুখ্য কারণ। আল্লাহ বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেক লোক, সৎ লোক, তারা নিয়ামতে অবস্থান করবে, লাফি নাঈম, ইল্লিয়িনের, তাদের আত্মাগুলি যাবে। ওয়াইনাল ফুজ্জার, আর যারা পাপিষ্ট, লাফি জাহিম, হ্যাঁ, সিজ্জিনে জাহিম, জাহান্নামে যাবে, সিজ্জিনে তাদের আত্মাগুলি যাবে। সূরা ইনফিতার 13-14 নম্বর আয়াত। এই জন্য একটি হাদিস দ্বারা প্রমাণিত যে বেনামাজির সামনে তার পাপ, বেনামাজি হওয়ার পাপ কবরে তার সঙ্গী হবে, কবরের সঙ্গী হবে তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বেনামাজি পাপিষ্ঠকে যখন দাফন করা হয়, ওয়ায়াতিহি রাজুলুন কাবিহুল ওয়াজহ, তার কাছে একজন মানুষের রূপ ধারণ করে, একবারে ঘৃণিত মানুষ, একবারে ভয়ঙ্কর, যে বিকট চেহারা নিয়ে আসবে। কাবিহুস সিয়াব, তার কাপড় গুলিও খুব নোংরা হয়ে থাকবে। মন্তেনর, আর দুর্গন্ধ ছড়াবে, পচা সড়া গন্ধ আসছে, সে যে মানুষ রূপ ধারণ করে যে এসছে, তার বদামল ফায়াকুলু, তখন সেই ব্যক্তি যে মারা গেছে বেনামাজি হে বলে, আবশির বিল্লাযী ইয়াসুউকা হাযা ইয়ামুকাল্লাযী কুনতা তুআদ, ফায়াকুলু মান আনতা, তখন বলবে, ফেরেশতা বলবেন, মানে ওই যে মানুষের রূপ ধারণ করে গেছে, বলবে আবশির বিল্লাযী ইয়াসুক, তুমি সুসংবাদ নাও। সেটা ফেরেশতা নয়, সেটা হচ্ছে তার বদামল, তার পাপ। তার পাপ যে মানুষের রূপ আল্লাহ ধারণ করিয়ে দিয়েছে, সেই পাপ মানুষের রূপ ধরে বলবে, তুমি এমন সংবাদ নাও আমার কাছ থেকে যা তোমাকে খারাপ লাগবে, কষ্টদায়ক সংবাদ তোমার জন্য। এই দিনেরই তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বেনামাজির কঠিন শাস্তি রয়েছে কবরে, এই দিনের কথাই তোমাকে জানানো হয়েছিল। ফায়াকুলু, তখন এই মৃত ব্যক্তি পাপিষ্ঠ বলবে, মান আনতা, তুমি কি, চিনতে পারলাম না। আল্লাযী ইয়াজিউ বিশ-শার, তোমার চেহারা তো আমার জন্য যেন অনিষ্ট নিয়ে এসেছে। ফায়াকুলু, তখন বলবে, আনা আমালুকাল খাবিস, তোমার নোংরা আমল আমি, আমি হচ্ছে তোমার পাপগুলি। আর সালাত সম্পর্কে শুনলেন যে সালাত হচ্ছে আকবরুল কাবায়ের, সমস্ত কাবিরা গুনাহ বড় কাবিরা গুনাহ। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, হাদিসের সনদ সহিহ। 5 নম্বর বেনামাজি পরিণাম হচ্ছে যে বেনামাজি যে হয় দুনিয়াতে, সেই ব্যক্তি নোংরামিতে ডুবে থাকে, তার কুপ্রবৃত্তির গোলামিতে ডুবে থাকে। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজি হয়,
তার নামাজ, তার সলাৎ তাকে অশ্লীল কথা কাজ থেকে, নোংরামি থেকে, অন্যায় কথা কাজ থেকে বিরত রাখে। তাহলে নামাজি অশ্লীলতা থেকে, অন্যায় কাজ থেকে, নোংরামি থেকে, হ্যাঁ, বেঁচে থাকে। পক্ষান্তরে যে বেনামাজি, সে নোংরামিতে ডুবে থাকে। দলিল সূরা মারিয়াম আয়াত নম্বর 59, আল্লাহ বলছে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, আগের লোকেরা ভালো মানুষ ছিল, তারা সালাত আদায় করত, তারা সালাফ ছিল। আর পরবর্তীকালে তাদের যারা উত্তরসূরি এসেছে, উত্তরসূরি যারা এসেছে তারা হচ্ছে অবাঞ্ছিত। অবাঞ্ছিত এমন লোকেরা তাদের পরে এসেছে আদাউস সালাত, যারা সালাতকে বিনষ্ট করেছে। ওয়াত্তাবাউস শাহওয়াত, এই সালাতকে ধ্বংস করার কারণে, উপেক্ষা করার কারণে, নষ্ট করার কারণে তারা কুপ্রবৃত্তির গোলাম হয়ে গেছে, কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। তারা তাদের নোংরামিতে ডুবে থেকেছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সুতরাং তারা শীঘ্রই গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে। গাই জাহান্নামের একটি নাম। 6 নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম, যে যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, সেই ব্যক্তি নিজের জীবনে মুসিবত নিয়ে আসলো, বড় মুসিবত নিয়ে আসলো, বড় বালা নিয়ে আসলো। নিজের বালা, নিজের মুসিবত নিজে ডেকে নিয়ে আসছে, নিজেকে সর্বনাশ করছে। এই মর্মে সহিহ বুখারীতে, সহিহ মুসলিম হাদিস রয়েছে, সহিহ বুখারী হাদিস রয়েছে, মিনাস সালাতে সালাতুন, 5 ওয়াক্ত সালাতের একটি সালাত রয়েছে, মান ফাতাতহু, সেই সালাত যদি কারো ছুটে যায়, মানে অক্ত পার করে দিল, ও তেরা ফাকান্নামা ও তেরা আহলুহু মা ও মালুহু, তাহলে যেন তার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে এবং তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল, সর্বনাশ ডেকে নিয়ে আসলো। এর চেয়ে বড় দুনিয়ার বালা মুসিবত কি হতে পারে, যে একজন মানুষ শুধু একা বেঁচে আছে, তার বাড়ি ঘর শেষ, ধন সম্পদ যা ছিল সব শেষ হয়ে গেছে, আর তার স্ত্রী, ছেলে মেয়ে সবাই ধ্বংস হয়ে গেছে, মারা গেছে। আল্লাহ যদি আসমানি জমিনে এইরকম আযাব আসে, আর এরকম দৃশ্যগুলি দেখছেন, যে একা বেঁচে আছে, বলছে যে আমার কেউ নেই, আমার বাড়ি ঘর সব শেষ হয়ে গেছে, একবার নিঃস্ব হয়ে গেছে। যেই ব্যক্তি এই সালাতটি ছেড়ে দিল, 5 ওয়াক্ত সালাতের মধ্যে, সেই ব্যক্তির যেন তার পরিবার, ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেছে। সহিহ মুসলিম হাদিসে রয়েছে, মান ফাতাতুল আসর, কারো যদি আসরের সালাত ছুটে যায়, আসরের নামাজ পড়লো না, সূর্য ডুবিয়ে দিল ব্যস্ততায়, অথবা ঘুমিয়ে গাফেলতিতে সূর্য ডুবিয়ে দিল, রক্ত পার করে, ফাকান নামা ওতেরা আহলু হামালহু, যেন তার আহাল, স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন আর ধন সম্পদ সব কিছু তার ছিনিয়ে নেওয়া হয়েছে বা ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জন্য তিরমিজিতে একটি হাদিস রয়েছে, এক হচ্ছে দুনিয়ার মুসিবত, পার্থিব জীবন মুসিবত, এক হচ্ছে দিনের মুসিবত। দিনের মুসিবত সবচেয়ে বড় মুসিবত। একজন মানুষের যদি দুনিয়া সব শেষ হয়ে যায়, ইমানের অবস্থায় বেঁচে আছে, কিন্তু তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে যেত, এটা দুনিয়ার মুসিবত। দুনিয়ার মুসিবতের সাথে তুলনা করেছেন সবচেয়ে বড় দিনের মুসিবত। আর একজন মানুষের দিনই যদি হারিয়ে যায়, যে মরলে জাহান্নাম। যেই ব্যক্তির স্ত্রী, ছেলে মেয়ে সবাই শেষ হয়ে গেছে, আর তার ধন সম্পদও শেষ হয়েছে, কিন্তু ইমান নিয়ে এখনো বেঁচে আছে, সে মরলে তো জান্নাত পাবে, জাহান্নাম থেকে রক্ষা পাবে, এবং এই মুসিবতে ধৈর্য ধারণ করলে তার উত্তম প্রতিদান পাবে। কিন্তু যেই ব্যক্তির দিন ধ্বংস হয়ে গেছে, সেই ব্যক্তি যদি 1000 বছরও বেঁচে থাকে, তবে শেষ পরিণাম, সে যেহেতু বেনামাজি, দিন ধ্বংস করেছে, সে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যার দিন নেই তার জন্য, হ্যাঁ, জাহান্নাম, জান্নাত নেই তার জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, করেছেন, ওয়ালা তাজাল মুসিবাতানা ফি দীনিনা, আল্লাহ আমাদের দিনের ক্ষেত্রে তুমি বিশেষভাবে মুসিবত দিও না। আল্লাহ আমাদের দিনের মুসিবত থেকে বাঁচিয়ে রাখুন, দুনিয়ার মুসিবত থেকে বাঁচিয়ে রাখুন, কারণ আমাদের ইমান দুর্বল। দুনিয়ার মুসিবত আসলে হাহাকার অবস্থা হয়ে যাবে, আমরা ইমান অনেক সময় হারিয়ে দেবো, বড় ফিতনায় পড়ে যাবো। আল্লাহ তুমি আমাদের পরীক্ষা থেকে রক্ষা করো। 7 নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম হচ্ছে, যে সালাত পরিত্যাগ করলে শয়তান ওই ব্যক্তির ওপর, যেই পরিবার, যেই ব্যক্তি, যেই সমাজ, যে দেশের মানুষরা নামাজ পড়ে না, যেই জাতি নামাজ পড়ে না, বেনামাজি, তাদের ওপর শয়তানের আধিপত্য কায়েম হয়ে যায়, শয়তান ছেয়ে যায়, যার ফলে তারা আর শয়তানের অনিষ্ট থেকে আর রক্ষা পায় না। দুনিয়াও ধ্বংস হয়, শয়তান ধ্বংস করে,
এই ইবলিস শয়তান, জিন শয়তান মানুষের দুনিয়াও ধ্বংস করে আর আখেরও ধ্বংস করে। সূরা যুখরুফ আয়াত নম্বর 36 আল্লাহ বলছেন, ওমাইয়াশান যিকরির রহমান, যেই ব্যক্তি পরম করুণাময় রহমানের জিকির হতে, আর সালাত হচ্ছে সবচেয়ে বড় জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার, রহমানের জিকির থেকে যেই ব্যক্তি বিমুখ হবে, নুকাইয়িদ লাহু শায়তান, তার উপর আমি নিযুক্ত করে দেব শয়তান, ফাহুয়া লাহু কারিন, তখন সেই শয়তান তার, হ্যাঁ, একবারে ঘনিষ্ঠ সঙ্গীতে পরিণত হবে, শয়তান তার আধিপত্য কায়েম করবে। এই হাদিসের, এই আয়াতের তাফসীর, একটি হাদিস এসেছে সুনান নাসাই, আবু দাউদে হাদিসটি এসেছে, হাদিসটি সহিহ। মামিন সালাসাতিন ফি কারিয়াতিন, কোন গ্রামে, ওয়ালা ওয়াদবিন, অথবা কোন বেদুইন অঞ্চলে, যদি তিনজন ব্যক্তি থাকে, তিনজন থাকলে জামাত করতে হবে, লা তুকাম ফিহিস সালাহ, কিন্তু সেখানে সালাত কায়েম করা হয় না, বা জামাত সালাত হয় না, নামাজ পড়ে না পুরুষরা জামাতে গিয়ে, নামাজ পড়ে না, নামাজ নেই, জানা মসজিদ নেই, আর সালাত হচ্ছে কিনা জানা যায় না, এইসব মুসলিম গ্রাম না মুসলিম গ্রাম তাও বোঝা যায় না। এইটাই যদি হয় যে নামাজ পড়ছে না তারা, অথচ তিনজন মাত্র আছে সেখানে, ইল্লাকাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়তান, তাদের উপর শয়তান ছেয়ে যায়, শয়তানের আধিপত্য কায়েম হয়ে যায়। ফালাইকুমুল জামাত, সুতরাং তোমরা জামাত সহকারে সালাত আদায় করবে অবশ্যই। ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, কারণ নেকড়ে বাঘ পাল ছাড়া বকরিকেই শিকার করে। পালের মধ্যে যদি বকরি থাকে, নেকড়ে বাঘ এত ভীতু যে পালে আক্রমণ করে না। যদি 50-100 বকরি ছাগল থাকে সেখানে আক্রমণ করবে না, কিন্তু যদি একটা যদি পাল ছাড়া বকরি পেয়ে যায় তাহলে সেটাকে খেয়ে ফেলে। প্রখ্যাত তাবেঈ সাহেব বিরাজি বলছেন যে এখানে ফালিকুমিল জামাত, তোমরা জামাতকে আঁকড়ে ধরিও, মানে ঐক্যবদ্ধতা শুধু নয়, আসসালাত ফিল জামাত, জামাত সহকারে সালাত আদায় করে, এটা বিশেষ ভাবে নামাজের জামাতের কথা বলা হয়েছে। 8 নম্বর সর্বশেষ পয়েন্ট, বেনামাজিদের ভয়াবহ পরিণাম হচ্ছে যে সালাত পরিত্যাগ করা হচ্ছে খেয়ানতুল আমান, সালাত হচ্ছে আমানত। এই মুসলিম জাতিকে আল্লাহ আমানত দিয়েছেন মেরাজের রাতে 5 ওয়াক্ত সালাত, আর এই সালাত যদি নষ্ট করে, না নামাজ পড়ে, তাহলে সেই ব্যক্তি এই সবচেয়ে বড় আমানতের খেয়ানত করবে। আল্লাহ রাব্বুল সূরা আনফালে 27 বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাখুনুল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করিও না, বেঈমানি করিও না। ওয়া তাখুনু আমান, আর আমানতে তোমরা খেয়ানত করিও না, ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। সমস্ত গুনাহগুলি হচ্ছে খেয়ানত, গুনাহে লিপ্ত হওয়া হচ্ছে খেয়ানত, আর সালাত হচ্ছে যেমনটা বললাম যে আমানত। আল্লাহ সূরা মাআরিজ 32 বছর, আল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম, যারা জান্নাতি সম্মানিত হবে, যাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এই আয়াত যেমন সূরা মাআরিজ রয়েছে, সূরা মুমিন রয়েছে, মুমিনদের বৈশিষ্ট্যগুলি শুরুতে বর্ণনা করা হয়েছে, যারা নিজের আমানত এবং চুক্তিকে রক্ষা করে। যে ব্যক্তি বেনামাজি, সে আমানত রক্ষা করলো না। আমানতের ব্যাপক অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়তের দায় দায়িত্ব একজন বান্দাকে দিয়েছেন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যে বিধি বিধান আদেশ নিষেধ সবগুলি হচ্ছে আমানত। আল্লাহ, এগুলি সবগুলি হচ্ছে আমানত। আর সীমিত অর্থে মানুষের ধন সম্পদের আমানত, সেটি সীমিত অর্থে আমানত। সূরা আহজাবের 72 আল্লাহ বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমানত পেশ করেছিলাম আকাশ, জমিন, ওয়াল জিবাল, পাহাড়ের উপর, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, কিন্তু এই আল্লাহর যে শারঈ দায় দায়িত্ব, তাকালিফ, এটা তারা বহন করতে সম্মতি প্রকাশ করেনি, আমরা পারবো না। ওয়াশফাকনা মিনহা, তারা ভয়ে ভীত হয়ে গেছিল। হামালাহাল ইনসান, কিন্তু মানুষ সেটা বহন করেছে, বহন করেছো সুন্দরভাবে, সেটি আদায় করো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আর না হইলে জালেম আর জাহিল। যারা এই আমানতে খেয়ানত করে, তারা জেনে শুনে, জানার সুযোগ সুবিধা রয়েছে, জানলো আর তারপরে পালন করলো না, জালেম। আর জানলো না, অজ্ঞতার কারণে বিভিন্ন পাপে জড়িয়ে গেল, তাহলে জাহেল, সে অজ্ঞ। মানুষের অধিকাংশ হয় জালেম, জেনে বুঝে অন্যায় কাজ করে, আর না হয় না জেনে গুনাহে লিপ্ত হয় জাহিল। জালেম জাহেলের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেনি। আল্লাহর অজ্ঞতা দূর করুন, উপকারী জ্ঞান দান করুন, নেক আমলে তৌফিক দান করুন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে এই নিয়ামত দিয়েছেন, নিয়ামতুল ইসলাম, ইসলামের নিয়ামত, সালাতের নিয়ামত, আল্লাহ তার হেফাজত সুরক্ষার তৌফিক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া
আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।